এই সেন্টেন্সগুলি যদি তুমি ফলো করতে পারো, ইউজ করতে পারো, তোমার পক্ষে ইংলিশটা তৈরি করা সম্ভব। তার জন্য অবশ্যই তোমাকে কষ্ট করে ক্লাসটি দেখতে হবে। শুরুতে এখানে যে সেন্টেন্সটি রয়েছে, অনেক সময় এ ধরনের প্রশ্ন করি যে তুমি কি খেলতে পারো, তুমি কি কোনো একটি কাজ করতে পারো, তুমি কি ইংলিশ বলতে পারো, তুমি কি ক্রিকেট খেলতে পারো। সেই ক্ষেত্রে শুরুতে বলবো ক্যান ইউ, তারপর এখানে রয়েছে কি স্পিক। এর পরিবর্তে তুমি যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করবা, তাহলেই হবে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। ক্যান ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে পারো। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। এই ধরনের কথা যখনই বলবো যে তুমি কি কোনো একটি কাজ পারো, এরকম প্রশ্ন করব কাউকে, সেই ক্ষেত্রে ক্যান ইউ এখানে স্পিকের পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলবো, তাহলে হবে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো। ক্যান ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে পারো। ওকে, নেক্সট, ডু সামথিং ফর মি। ডু সামথিং ফর মি, আমার জন্যে কিছু করো। অনেক সময় একজন আরেকজনকে বলি যে আমার জন্যে তুমি কিছু করো, সেই ক্ষেত্রে বলবো ডু সামথিং, কিছু করো, ফর মি, আমার জন্যে। এখন যার জন্যে করতে বলবো তার অবজেক্টটি শুধু মি এর পরিবর্তে বলবো, তাহলে হবে ডু সামথিং ফর কামাল, কামালের জন্যে কিছু করো। ডু সামথিং ফর হিম, তার জন্যে কিছু করো। ডু সামথিং ফর আস, আমাদের জন্যে কিছু করো। ডু সামথিং ফর দেম, তাদের জন্যে কিছু করো। ওকে, এখানে মেয়ের পরিবর্তে এদের যে কাউকে ইউজ করতে পারবো। ডু সামথিং ফর মি, আমার জন্যে কিছু করো। ডু সামথিং ফর কামাল, কামালের জন্যে কিছু করো। ডু সামথিং ফর হিম, তার জন্যে কিছু করো। ওকে, নেক্সট, ইউ ডো নট হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে না। অনেক সময় এ ধরনের কথা বলি, তোমাকে যেতে হবে না, তোমাকে আসতে হবে না, তোমাকে পড়তে হবে না, তোমাকে যেতে হবে না। সেই ক্ষেত্রে বলবো ইউ ডো নট হ্যাভ টু। এখানে প্লে এর জায়গায় তুমি যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলবা, তাহলে হবে ইউ ডো নট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না। ইউ ডো নট হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে না। ইউ ডো নট হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে না। ওকে, এখানে প্লেয়ের পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ বলবো, তাহলে হবে। আশা করি ক্লিয়ার। নেক্সট, উইল ইউ হেল্প অর নট। অনেক সময় এই ধরনের কথা বলি, তুমি যাবে কি না, অথবা তুমি আমাকে সাহায্য করবে কি না, অথবা তুমি কাজটা করবে কি না। এই ধরনের প্রশ্ন যখন করব, সেই ক্ষেত্রে বলবো উইল ইউ, শুরুতে বলবো কি উইল ইউ, তারপরে এখানে রয়েছে কি হেল্প, এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলবো, তাহলে হবে উইল ইউ হেল্প অর নট, তুমি সাহায্য করবে কি না। অথবা বলতে পারি উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, অর নট, নাকি করবে না। উইল ইউ গো অর নট, তুমি যাবে কি না। উইল ইউ কাম অর নট, এখানে হেল্পের পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ বলবো, তাহলে হবে উইল ইউ রিড অর নট, তুমি পড়বে কি পড়বে না, তুমি যাবে কি যাবে না, তুমি আসবে কি আসবে না, তুমি কাজটা করবে কি করবে না। সেই ক্ষেত্রে বলবো উইল ইউ ডু অর নট, তুমি করবে কি করবে না। উইল ইউ হেল্প অর নট, তুমি সাহায্য করবে কি করবে না। ওকে, নেক্সট, আই ওয়াজ ট্রাইং টু ডু, আমি করতে চেষ্টা করতেছিলাম। যখন বলি যে আমি কোনো একটি কাজ করতে চেষ্টা করতেছিলাম, সেই ক্ষেত্রে বলবো আই ওয়াজ ট্রাইং টু। আই ওয়াজ ট্রাইং টু, এখানে ডু এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ বলো, তাহলে হবে আই ওয়াজ ট্রাইং টু গো, আমি যেতে চেষ্টা করেছিলাম। আই ওয়াজ ট্রাইং টু কাম, আমি আসতে চেষ্টা করেছিলাম। আই ওয়াজ ট্রাইং টু রিড, আমি পড়তে চেষ্টা করেছিলাম। ওকে, নেক্সট, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। যখন এই ধরনের কথা বলি, আমি কোনো একটি কাজ করতে চাই, আমি দেখতে চাই, আমি খেতে চাই, আমি পড়তে চাই, আমি লিখতে চাই, সেই ক্ষেত্রে বলবো আই ওয়ান্ট টু
নো এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলো তাহলেই হবে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প, আমি সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। ওকে, এভাবে যদি এই সেন্টেন্সগুলি ফলো করতে পারি, আজকের পর থেকে অসংখ্য বাংলা কথা আমাদের পক্ষে ইংলিশে বলা সম্ভব। তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, ক্লাসটা দেখতে হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে, বেস্ট অফ লাক।